হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে শেষ বিকেল নোয়াখালীতে। আগামীকালকে যদি বেঁচে থাকি চলে যাব ইনশাল্লাহ। জীবন জীবিকার তাগিদে আবারও ঢাকায় ফিরে যেতে হবে, কিন্তু মন চাচ্ছে না। আসলে ব্যাপার হচ্ছে কি, মন ইচ্ছে করতেছে না চলে যেতে, তারপরও যেতে হবে, কিছু করার নেই। বাড়ির আঙিনাতে পোলাপান খেলতেছে, খুব ভালো লাগতেছে। নিজের বাড়ির আঙিনা দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, দেখুন আপনারা, তাদের শৈশব কত সুন্দর। এভাবে একসময় আমরাও এখানে খেলতাম, কিন্তু সময় পেরিয়ে গেছে, নতুন প্রজন্ম চলে এসেছে। আসলে সময়ের সাথে এভাবে সব কিছু পরিবর্তন হয়। এই মাঠগুলোতে একসময় আমি বা আমার বয়সী যারা ছিল সবাই খেলতো। এখন আমরা এখানে স্মৃতির মতো হয়ে এসেছি। বিষয়টা হচ্ছে, সময়ের সাথে সাথে সব কিছু এভাবে হারিয়ে যাবে, আর আমরাও এভাবে, প্রত্যেক নতুন প্রজন্ম আসবে, তারা এভাবে দিন যাপন করবে, সময় পার হয়ে যাবে। এক সময় আমরা এই জীবন জার্নি শেষ করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব যে কোনো সময়, যে কেউ। অতএব আমরা দুনিয়াতে সবাই চেষ্টা করব ভালো হয়ে চলার জন্য, মানুষের জন্য সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। আর আসলে ব্যাপার হচ্ছে কি, গ্রামে আসলে আমার যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, আসলে বাধ্য হয়ে চলে যাচ্ছি। খুব খারাপ লাগতেছে। কালকে হয়তো আমি চলে যাব। আজকের বিকালটাই আমার শেষ বিকাল। দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। এই যে পুকুর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, আপনারা দেখুন, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাই বাড়িতে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। আর এই যে আঙিনাগুলোতে এক সময় প্রচুর পরিমাণ খেলাধুলা আমরাও করতাম। এই যে দেখেন, এখন নতুন প্রজন্ম যারা আছে আশেপাশে দেখেন, চারদিকে তাকান, ওই যে কেউ এদিকে আড্ডা দিচ্ছে, কেউ ওইদিকে আড্ডা দিচ্ছে। আসলে ব্যাপার হচ্ছে কি, সময়ের সাথে অনেক কিছু হারিয়ে যায়। সময়ের সাথে, ওই যে দেখেন আমার বাতিজারা, ওই যে দেখেন, ওই যে দেখুন আপনারা, আসলে সময়ের সাথে সাথে এক সময় এগুলো আমাদের দখলে ছিল। এখন সময়ের পরিবর্তন, এটা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের দখলে চলে গেছে। এটা হচ্ছে দুনিয়ার একটা নিয়ম। এটা হয়তো আপনারা কেউ অনুভব করছেন কিনা আমি জানি না। আপনারা বোঝার চেষ্টা করতে হবে। আসলে এক সময় আমরা আমাদের জায়গা থাকতে পারবো না। অতএব আমরা যে কাজগুলো করব, অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করতে হবে, যাতে নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে। সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। আর এই যে দেখুন, আমি আপনাদেরকে আমাদের আঙ্গিনাগুলো আসলে ধীরে ধীরে, আমি সময় স্বল্পতা ছিল, আপনারা জানেন আমার দুলাভাই মারা গেছে, সেজন্য আমি মূলত আসছিলাম। তো সেই কারণে আমি বেশি একটা আমাদের এলাকাটা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। তারপরে যতটুকু সম্ভব হচ্ছে, যদি আবার কখনো ফিরে আসি, যদি আমার হায়াত থাকে, আল্লাহ পাক আমাকে